কংগ্রেসের জেলা সম্পাদকের বাড়িতে দেখুন, আমি আমি আপনাকে বলি, আমি তো এখানে পুরো জগদ্দলে যারা যারা খুব ভালো ব্যক্তিত্ব আছে তাদের সকালের আশীর্বাদ নেওয়ার জন্য আমি আসছি। এখানে এসে যেটা দেখলাম, ইনি আজকে 25 বছর ধরে টাউন সভাপতি পদে রয়েছেন। এত ভালো ভালো ইনফ্লুয়েন্সিয়াল জায়গা উনি থাকলেন। আমি দেখলাম যে ব্যক্তি জীবনে আজ অব্দি কারোর কাছ থেকে এক পয়সা চাইনি, মানুষের সেবার মধ্যে নিজেকে লাগিয়ে দিয়েছে। তো এরকম মানুষের সঙ্গে সাক্ষাৎ করে ওনার আশীর্বাদ নিয়ে এটা আমার কাছে অনেক বড় উপলব্ধি আছে। আর বিপরীত পার্টি, দেখুন, আমি বিপরীত পার্টি হলেও ভালো ভালো লোক যারা আছে তাদের সঙ্গে তো আমাকে মিট করতে হবে, তাদের তো আশীর্বাদ নিতে হবে। তো ইনি এত ভালো মানুষ যখন আছেন, তো আমি আমার ভোট নিয়ে কোনো কাজ নেই। আমি সকলের কাছ থেকে ভোট চাইছি, তো ভোট নিয়ে কোনো কথা আমাদের হয়নি। আমরা খুব সোজা কথা, উনি এখানে পুরো টাউনটাকে যেভাবে বুঝেন, যে অনেস্টির সঙ্গে সততার সঙ্গে উনি কাজ করেছেন, এটা একটা এক্সাম্পল আছে যেটা আমাদের সকলকে আমাদের জীবনে নেওয়া উচিত। কোনো অ্যাডভাইস নিলেন ওনার কাছে? কথা কি আমি বলছি, কোনো ভোট নিয়ে কোনো কথা আমাদের হয়নি। আমি ভোটের কথা বলতেও আসলাম না, এটা সৌজন্য সাক্ষাৎ, এবং তার জন্যই আমি আসলাম, আশীর্বাদ নেওয়ার জন্য আসলাম পুরো পরিবারের মধ্যে। ম্যাডামের সঙ্গে আমার কথা হলো, মানে ওনারও এইসব আমি আশীর্বাদ পেলাম। এই তো ভালো পরিবার, এই তো সবকিছু, সৌজন্য সাক্ষাৎ করতে আসলাম আমি ভোটের জন্য, মানে ভোটের জন্য সেরকম ভোট চাইতে আসি। বিজেপি উনি কংগ্রেস, এই জায়গা থেকে একটা জল্পনা তৈরি হতে পারে যে উনি কি তাহলে বিজেপিতে আসতে চাই। মানে এইসব ফালতু কথা, এর কোনো মাইনে নেই। আমরা এরকম কোনো কথা নেই। ইনার মতো ব্যক্তিত্বের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, ওটাই আমার কাছে একটা ভালো জিনিস আছে। সৌজন্য সাক্ষাৎ রাজনীতিবিদ কোনো পরামর্শ নিলেন? আমি বলছি, রাজনীতি নিয়ে আমাদের কোনো কথাই হয়নি। কি বলছেন হলো না, উনি আজকে তো আমার কাছে প্রার্থীরা আসা, এটা তো নতুনত্ব না। এর আগে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন সব পার্টির লোকেরাই তো আমার সাথে দেখা করেছে। যেহেতু আমি এলাকার একটা পুরনো কংগ্রেসের প্রবীণ লোক, সেই হিসেবে, আর যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তারা আমার সব জুনিয়র। আমার হাত ধরে অনেকে কংগ্রেস করেছেন, পরে অন্য দলে গেছেন, প্রার্থী হয়েছে, সেই জন্য তারা দেখা করতে আসেন। এটা সৌজন্যমূলক সাক্ষাৎকার, কারণ আমি জাতীয় কংগ্রেসের দায়িত্বে আছি জেলা। আমার এখানে আমি জেলা জেনারেল সেক্রেটারি, পিসিসি মেম্বার। ডিফারেন্ট পলিটিশিয়ান, আপনি এক রকম পলিটিশিয়ান, উনি আরেক রকম পলিটিশিয়ান। সেই ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ আলাদা, রাজনৈতিক জল্পনা একটা অন্য জিনিস। উনি ওনার রাজনৈতিক মতাদর্শে উনি বিশ্বাসী, আমি আমার মতাদর্শে বিশ্বাসী। কিন্তু উনি নির্বাচনে দাঁড়িয়েছেন, তো মনে হয়েছে যে ওনার সাথে একটু দেখা করি, লোক হিসেবে কথা বলে। উনি কেমন লোক দেখা করেছেন, উনি ভালো মানুষ তো বটেই। একটা প্রশাসনে একটা আইপিএস অফিসার, চার্টার্ড অ্যাকাউন্ট, তো উনি তো ব্যক্তিত্ব আমাদের থেকে অনেক অনেক বেশি। রাজনীতিতে আমাদের হয়তো ওনার থেকে অভিজ্ঞতা, ব্যক্তিত্ব অনেক বেশি। অনেকে বলছেন বহিরাগত না, কিন্তু প্রশাসনিক লেভেলে ওনার যে র্যাঙ্ক, আমরা ধারে কাছে যেতে পারি না। সেই হিসাবে তো উনি নিশ্চয়ই বড় মানুষ। কিন্তু রাজনীতিতে উনি বিজেপি প্রার্থী হয়েছেন, উনি ওনার প্রচার করছেন, উনি দেখা করতে এলেন, আমি ওনার দেখা করাটাকে আমি ওয়েলকাম করলাম এবং বললাম এগিয়ে যান। শাসক দল বলছে যে উনি বহিরাগত। কে বাইরের না আমি তো বুঝলাম না। উনি বাইরের, যিনি এখানকার বর্তমানে এমএলএ আছেন তিনি তো বাইরের। তিনি তো ভাটপাড়া বিধানসভা নৈহাটি থাকেন, ভাটপাড়া বিধানসভার মধ্যে ওনার বসবাস, ফ্যামিলি। এবং আমার যে প্রার্থী সেও তো ভাটপাড়ার, পারভেজ আলম, সেও তো বাইরে থেকে এসে, তাহলে উনি আর দোষ পেলেন কোথায়? সবাই আমাদের যারা প্রার্থী হয়েছেন সবাই মোটামুটি বাইরে, উনি একটু দূরে, আমাদের হয়তো আশেপাশে। বাবা স্বাধীনতা সংগ্রামী, এবং ওনার বাবা যা শুনলাম, যা বললেন, ওনার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, এমনই ওনার বাবা জেলও খেটেন, বাংলার জন্য জেলও খেটেছেন। তখন তো আর বিজেপি ছিল না, তখন জাতীয় কংগ্রেস ছিল, ব্রিটিশদের সাথে যখন লড়াই করেছিল, তো ওনার বাবা তখন কংগ্রেসের হয়েই লড়াই করেছিল। ন্যাচারালি ওনার বাবার তো কংগ্রেসের প্রতি অবদান আছে, সেটা তো আমাদের কাছে একটা গর্বের বিষয়। তো সেই হিসাবে উনি এলেন, ওনার ছেলে এসছেন, দেখা করলেন, আমি ওনার সাথে কথা বলে ভালো লাগলো।
বললাম এগিয়ে যান, সামনে দেখা যাবে। সহযোগিতা করবেন ভোটে? আমি কেন সবাই, আমার তো প্রার্থী আছে। এই প্রশ্নটা তো অবান্ত, এই জন্য তো তোমার সাংবাদিকদের সাথে আমি কথা বলি না, বিকৃতি কথাবার্তা বলে তো আমার ভোটের আগে আমার আসলে একটা চমক চমক কিছু নেই, জল্পনা তো আসলে সৌজন্য। সৌজন্য তো এখানে কোনো চমক নেই, কিচ্ছু নেই। আমার দলের প্রার্থী আছে, আমার দলের আমি প্রচার করছি, খাটছি। আমি কি করে বলবো আপনাকে আমি জিতিয়ে দেবো? আপনার এই সৌজন্যতাটা কি হারিয়ে গেছিল? সৌজন্যটা হারিয়ে গেছিল, সেটা আবার ফিরে ফিরে আসছে, আসছে। এবং সেটার প্রয়োজনীয়তা আছে। অন্তত পশ্চিমবাংলার কালচারটা একটু সবাই মিলেমিশে যাতে পশ্চিমবাংলার সাংস্কৃতিক অটুট থাকে। অটুট থাকুক, এটাই আমি চাই। অগ্রজ হিসাবে কি আশীর্বাদ করলেন? আপনি অগ্রজ বলুন এগিয়ে যান, ফল তো চারটেই পাওয়া যায়। আমিও চাইবো আমি জিতবো, উনি চাইবেন উনি জিতবে, যে না যারা জিতে আছে তারা চাইবে আমরা জিতবো, এটা স্বাভাবিক, যে যার পার্টি। থ্যাংক ইউ দাদা।